গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগত। এখন দেখছেন বিস্তারিত। ইরানের অব্যাহত হামলায় চাপে ইসরায়েল, পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4-এর ৯১তম ধাপে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। একাধিক সূত্র বলছে, তেল আবিব থেকে হাইফা পর্যন্ত কেঁপিয়ে উঠেছে বিস্ফোরণে। ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে জনবহুল ও কৌশলগত এলাকা। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে। জীবন বাঁচাতে লাখো মানুষ আশ্রয় নিয়েছে বাংকারে। পুরো দেশ যেন এক বিশাল ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। শুধু মধ্য বা উত্তর ইসরায়েল নয়, দক্ষিণাঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ। দিমোনা পারমাণবিক স্থাপনার আশেপাশেও হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইয়েমেনের সঙ্গে সমন্বয়ে ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল। একাধিক জায়গায় আগুন, ধ্বংসস্তূপ আর হতাহতের খবর আসছে। সংঘাত শুধু স্থলভাগেই সীমাবদ্ধ নেই, সাগরেও উত্তেজনা চরমে। উত্তর ভারত মহাসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া যাচ্ছে। ড্রোন ইউনিট, বিমান ঘাঁটি অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছে ইরান। এই গুরুত্বপূর্ণ জলপথে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান। এদিকে ইয়েমেন, লেবানন ও ইরাকের বিভিন্ন গোষ্ঠী এই সংঘাতে সমর্থন জানিয়েছে ইরানকে। তাদের ভাষায় এটি আঞ্চলিক মর্যাদা রক্ষার লড়াই। পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এই সংঘাত কি আরও বড় আকার নেবে, নাকি কূটনৈতিক সমাধানই শেষ ভরসা?